বিএনপির সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন কাল, যেখানে উঠছে নতুন 5 জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ 498 প্রস্তাব। মন্ত্রিপরিষদ সচিব জানান, কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক প্রভাব সরকারি কাজে থাকা উচিত নয়। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। পোশাক শিল্পের রাজধানী গাজীপুর, যেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে 5,000-এরও বেশি ছোট বড় কারখানা। এসব কারখানা সুনির্দিষ্ট একটি জোনে স্থানান্তর করতে চায় গাজীপুর জেলা প্রশাসন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দূষণ রোধ ও কৃষি জমি সুরক্ষার লক্ষ্যে রোববার সেই প্রস্তাব উঠছে জেলা প্রশাসক সম্মেলনে। যে কলকারখানাগুলো আছে, যে যেখানে ভালো লাগতেছে সে সেখানেই করতেছে। এটা ম্যানেজমেন্ট এবং ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের অসুবিধা তৈরি হচ্ছে, বিশেষ করে কলকারখানার বর্জ্য অপসারণ, গ্যাস বিদ্যুতের সংযোগ, তারপরে মালামাল পরিবহনের ক্ষেত্রে। এটা যখন সেন্ট্রালাইজ থাকবে তখন এগুলাকে ব্যবহার করা বা এগুলাকে ইউজ করা, এগুলাকে কাজে লাগানো খুব সহজ। যাচাই বাছাইয়ের পর এমন 500টি প্রস্তাব উঠছে এবারের সম্মেলনে। বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের প্রস্তাব রয়েছে বরগুনা, পিরোজপুর, লালমনিরহাটে। বরিশালে রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ইপিজেড গড়ার প্রস্তাব। সিরাজগঞ্জের জেলা প্রশাসক চান ওরাও ও মাহাতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা, অ্যান্টিভেনম ইনজেকশন বাড়ানোর প্রস্তাব টাঙ্গাইল জেলা প্রশাসকের। সব সরকারি হাসপাতালে প্রবীণদের অগ্রাধিকার দিয়ে সেবা চালু করতে চান কিশোরগঞ্জ জেলা প্রশাসক। বিভাগীয় কমিশনারের প্রস্তাব রংপুরে 1000 শয্যার সরকারি হাসপাতাল স্থাপনের। দেশিরা মনে করেন তাদের নিজের বিবেচনায়, তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের কর্মকাণ্ড থেকে যেটা তাদের কাছে হয়তো যৌক্তিক মনে হয় যে সরকারের নজরে আনা দরকার, তাহলে সেভাবেই তারা তৈরি করে আনে। সবচেয়ে গ্রহণীয় বা সরকারের কাছে সবচেয়ে যৌক্তিক মনে হয় তা না। বড় হাসপাতালগুলো, সদর হাসপাতাল প্লাস মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, এই হাসপাতালগুলোতে জেরিয়াট্রিক ইউনিটটা যদি আলাদা করা যায় তাহলে তাদের প্রতি বিশেষ নজর দেওয়া সম্ভব হয়। আমরা 2026 সালের সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কারো রাজনৈতিক মতাদর্শের প্রভাব সরকারি কাজে পড়া ঠিক নয়। এরই মধ্যে তাই মেধা ও দক্ষতার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একজন জেলা প্রশাসকের কাছে যে কাজ আসবে সেটাই তাকে করতে হবে। তো এইটাতে সরকারের প্রত্যেকটা অঙ্গর সাথে যাতে তার সহযোগিতা থাকে, বোঝাপড়া থাকে যে আমি এইটুকু করব, এইভাবে করব। প্রত্যেকেই যেহেতু এই দেশেরই নাগরিক, তারাও বোঝেন যে কি কি জিনিস সমস্যা হচ্ছে, সেগুলোর চেষ্টা তারা করে থাকে। আগের বছর সিদ্ধান্তগুলোর মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবের বাস্তবায়নের হার যথাক্রমে 61, 35 ও 16%। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।